দেখো এটা ক্লাস 8-এর ফিজিক্স সিলেবাসের অংশ। এটা কম্বাশন অ্যান্ড ফ্লেম চ্যাপ্টারের একটা এক্সপেরিমেন্ট আমরা করবার চেষ্টা করছি। এখানে একটা ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলটাতে আমরা প্রথমে সেই ক্যান্ডেলটাকে তার মিনিমাম টেম্পারেচার, যেটাকে আমরা ইগনিশন টেম্পারেচার বলছি, সেটা ম্যাচস্টিকের সাহায্যে দেওয়ার চেষ্টা করব। প্রথমে ক্যান্ডেলটাকে বার্ন করার চেষ্টা করব এবং তার ক্যান্ডেলটা বার্ন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ির মধ্যে যখনই টেম্পারেচার মিনিমাম ইগনিশন টেম্পারেচার পেয়ে গেল ক্যান্ডেলটা, সে কিন্তু প্রথমে দেখো বার্ন হলো না, এইবারে কিন্তু মোটামুটি একটা বার্ন হয়ে গেছে। এবং এরপর আমরা যেটা করব, একটা পেপার নেব এবং সেই পেপারটাকে বার্ন করার চেষ্টা করব। প্রত্যেকটা সাবস্টেন্সের একটা মিনিমাম ইগনিশন টেম্পারেচার থাকে, পেপারটা ক্যান্ডেলের মাথায় দেওয়ার সাথে সাথে কিন্তু সেটা বার্ন হয়ে গেল, খুবই কম সময়ের মধ্যে হয়ে গেল। এবারে আমাদের এক্সপেরিমেন্ট অনুযায়ী সেই ক্যান্ডেলের ওপর যদি আমরা ওই পেপারই দিই এবং সেই পেপারে ফানেল আকৃতি করে তাকে যদি আমরা জল দিই, সেখানে দেখা যাবে যে একদম সেই সময়ে বার্ন হচ্ছে না বেশি সময় লাগছে না কি হচ্ছে, তারপর আমরা ব্যাখ্যা করব। তো দেখো আমরা আবার ক্যান্ডেলটা জ্বালিয়েছি এবং আমরা দেখার চেষ্টা করছি যে পেপারে জল দেওয়ার পর সেখানে কি হচ্ছে। তো সাধারণত জল যখনই আমরা অ্যাড করছি, পেপার কিন্তু আর সে যে একটা সাবস্টেন্স ছিল তা কিন্তু আর নেই, জল দেওয়ার পর সে পেপার প্লাস জল হয়ে যাবে। ফলে ইগনিশন টেম্পারেচার আমরা একদম কমন সেন্স থেকে বলতে পারি যে মিনিমাম একটা চেঞ্জেস হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে। দেখো আমরা পেপার নিলাম এবং পেপারে সামান্য জল অ্যাড করছি। যখনই জল অ্যাড করলাম দেখো সঙ্গে সঙ্গে আগুনে দেওয়ার সাথে সাথে কিন্তু বার্ন হচ্ছে না, একটু সময় লাগলো। এই যে মিনিমাম সময়টা লাগছে, তার মিনিমাম সময় লাগার পেছনের কারণটাই হচ্ছে কিন্তু ওই যে এখানে কি হলো যে পেপারের সাথে ওয়াটারের টেম্পারেচারটাও অ্যাড হয়ে গেল। আমি এখানে সাধারণ একটা সিম্পল পেপার ইউজ করেছি, তাই এটা বেশিক্ষণ স্টে করলো না। বাট এখানে আমরা অ্যাজ এ রেজাল্ট এটা পেতে পারি যে একটু হলেও দেরি লাগছে, তার কারণ হলো ওয়াটার প্লাস পেপার এই দুটোর ইগনিশন টেম্পারেচার যখন ম্যাচ করলো তখন সেটা বার্ন হতে শুরু করলো।